হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, এই মঙ্গলবারের ব্লগটা আবার শুরু করলাম, এখান থেকে স্টার্ট করলাম আর কি। কারণ কি, আমার এই ব্লগটা দিতে না একটু দেরি হয়ে গেল। আমার ভিডিও রেডি করা ছিল কিন্তু আমি ভয়েস দিতে পারিনি। আর শরীরটাও ভালো ছিল না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তারপরে আপনারা তো জানেন আমার হাজব্যান্ড বাড়িতে নেই। আর আমি সত্যি কথাই মানে শরীরটা তো খারাপ, আর এত কাজ করে না একা একা অফিস যাওয়া, অফিস গেলে তো আর কাজ হয় না। আমার এই কাজগুলো হয় না, অফিসে যখন যাই অফিসের কাজগুলোই করতে হয়। তো যাই হোক, আমার মেয়ের বান্ধবী আসবে, তো অনেক দিন পর এক্সাম হয়ে গেছে, ফোন করেছে সেদিন, বলছে আন্টি ঘরে বসে বসে বোর হচ্ছি, কি করব। তার জন্য আমি বললাম তাহলে চলে আয় আমাদের বাড়িতে। তাই ওরা কি খাবে, নিরামিষই খাবে। আমি একটু ফ্রাইড রাইস আর একটু পনির বানিয়ে দিই, মটর পনির। ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিলাম, কাজু কিশমিশটাও ফ্রাই করে নিয়েছি। আবার মটর পনিরটা বানাবো, পনিরটা ভেজে নিয়েছি হালকা, একটু আলু দিয়েছি। আমার মেয়ে আবার খেতে গেলে একটু আলু চায়। হ্যাঁ, তো আর মটর দিয়েছি। আর মশলা তো জানেন, নিরামিষ মশলা, ডেলিকার গুঁড়ো মশলা, একটু কাজু দিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এই আমার মশলা। নিরামিষ রান্নাতে আমি এই মশলাটাই দিই। আর একটু গরম মশলা দেবো, ধনে পাতা আছে, যদি মনে হয় দেবো, না মনে থাকলে আর কি করব। যাই হোক, আমি মশলাটা কষিয়ে নিই। এবার ওর বান্ধবী আসবে দুপুরবেলা, আমরা আসবি যখন তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করবি, না খেয়ে যাবি না। হ্যাঁ, এবার ও আসবে, পলতায় থাকে। তো আমি বললাম ঠিক আছে। তো ওদের জন্যই আমি রেডি করছি না। তো আজ মঙ্গলবার তো এমনি নিরামিষ কী রান্না করব, গরম মশলাটা আমি অ্যাড করেই দিয়েছি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তাহলেই টেস্ট হয়ে যাবে। এবার ফ্রিজে ডিম কষা আছে আর চিংড়ি মাছ আছে। এটা বলেছে আমরা তো খাবো না, আমি বললাম ও আসলে ওকে গরম করে দেবো। বাচ্চা মানুষ আসবে, শুধু পনির দিয়ে ফ্রাইড রাইস খাবে। আর চিংড়ি মাছ খেতে সবাই ভালোই বাসে, আমার মেয়েও ভালোবাসে, ওর বান্ধবী আশা করি ভালোই বাসে। আমি এখন না একটু দুধ দিয়েছিলাম, ঝোলটা যখন গ্রেভিটা নাড়ছিলাম, মশলা কষানোর সাথে সাথে একটু দুধ দিয়েছি আর সামান্য ফোটানো জল। এটা যদিও এত জল থাকবে না, শুকিয়ে যাবে, আলুটা বয়েল হবে, মটরটাও বয়েল হবে। আমার আওয়াজ শুনে আপনারা আশা করি বুঝতেই পারছেন শরীরটা সত্যিই খারাপ, ঠান্ডাটা আমার কিছুতেই কমছে না। তো আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, একটু বাড়িয়ে দেয় ওতে, তারপরে কম হয়। আর আমার এখানে সবজিটাও রান্না হয়ে গেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে, যারা নতুন দেখছেন, আর আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার প্রতিটা ভিডিওতে সবার কাছে রিকোয়েস্ট। এই যে দুই সুন্দরী, আমি তো ঘরে ছিলাম না, ও এসছে আমাদের অফিসের কাছে, দুজনে একটু ঘুরেছে, মানে একটু গেছিলো বিয়ে অমরেতে খেতে। আর খেয়ে দিয়ে ওরা বাড়ি চলে এসেছে। বললাম তোমরা বাড়ি চলে যাও, আমি দুপুরবেলা চলে আসবো। তো আমি আসলাম, দেখি ওরা, বলেছিলাম খেয়ে নিতে, তো ওরা খায়নি, কারণ ওরা মিয়ামরিতে হটডগ খেয়েছে, ওটা খেয়ে পেট ভরা। তাই বলছে আন্টি খিদে পাইনি তাই খাইনি। আর আমি এসে এখানে রাইসটা বেড়ে দিয়েছি, একটু সাজিয়ে দিইনি, রাইসটা আমি এমনিই প্লেটে ঢেলে দিয়েছি। সুন্দর করে ভেবেছিলাম সাজিয়ে দেবো, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো, 3:30 বেজে গেছে, কখন খাবে, ওইসব করতে গেলে আরও দেরি হয়ে যাবে, বাচ্চাগুলো খায়নি। ওই ভেবে আমি ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। আর ওকে দিয়েছি, প্রিয়াঙ্কা ওর নাম, ওকে চিংড়ি মাছ দিলাম, ও চিংড়ি মালাইকারি ছিল ওটা খেলো। আর ডিম কষা দিয়েছি, পনিরটা বললাম বাদে লাস্টে খাবো। বাচ্চারা একটু মাছ মাংস পেলেই খুশি। যদিও আমাকে বলেছে আন্টি আমি নিরামিষ খাই, নিরামিষটাও খাবারের মধ্যেই পড়ে। আমি বলেছিলাম কি করবি, মঙ্গলবারে না এসে অন্য দিন আয়, তাহলে আমি একটু মাংস টাংস রান্না করতাম। বলছে না আন্টি আমি আজকেই আসবো, মঙ্গলবারেই আসবো। আমি ঠিক আছে, অসুবিধা নেই, আয়। তো আমরা খাওয়ার টেবিলে এসেছি, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। মানে ফ্রাইড রাইসটা ভালোই হয়েছিল খেতে। আর এই ফ্রাইড রাইসটা আমার হাজব্যান্ডের থেকে আমার শেখা এইভাবে। ও মানে শর্টকাট কীভাবে ফ্রাইড রাইস করে আমাকে শিখিয়েছে, আমি ফ্রাইড রাইস আগে করতে পারতাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা রেস্ট করেছি, অনেক গল্প করেছি, চা কফি খেলাম। তো 7টা প্রায় বাজে, আমি ওকে ছেড়ে আসি গেটের কাছে, অটোতে তুলে দিয়ে মেয়ে আর আমি যাচ্ছি, ওই যে বান্ধবীর সাথে আগে আগে হাঁটতে আমরা যাই, ওই অটোতে তুলে দিয়ে একটু ফুলমালা নেওয়ার আছে, কি তারপর বাড়িতে আসবো। আর ফ্রেন্ডস আপনারা ভালো থাকবেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আর এখানে আমার ভেতরের কমিউনিটির ভেতরটা না শুনতে সময় এটা ভালো লাগে, কি সুন্দর সবাই, মানে সবাই যখন আমরা হাঁটাচলা করি, এই পরিবেশটা খুব ভালো আমাদের ভেতরকার। তো এটা একদিন এই যে
ওকে ছেড়ে এসেছি, অটোতে উঠিয়ে দিয়ে বাড়ির পথে রওনা হচ্ছি ঘরের দিকে। তো বললাম বাবা ফুলমালা, বললো মা আজকে ফুলমালা অনেকটা আছে, নিতে হবে না, তাই চলে আসলাম। আর মেয়ে আমার আগে আগে হাঁটছে, তাই আবার পেছনে বললাম একটু তাকাও, আগে আগে যাচ্ছ তো তাকালো। তো যে ডিনারে চলে এসেছি, আবার ঘরে এসে রুটি বানালাম। আর সবজি ছিল দিনের বেলাকার, পনির অনেকটাই পনির বানিয়েছিলাম, তো পনিরটা দিয়ে আমরা খেলাম, আর কিছু বানাইনি। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন, একটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর যারা নতুন দেখছেন, নতুন পেজে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন।